আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমরা অনেকদিন পর সিএম বাড়িতে আসছে ছুটিতে। তার কলেজ বন্ধ দিছে, এখন হচ্ছে ঈদের বন্ধতে আমরা এখন আম পারবো। তো সিএম আসলে আম ভর্তা না, যে কোনো ভর্তা জমে, বড়ই ভর্তা, আম ভর্তা। তো আমের শেষ সিজন, শেষমেশ আমরা আম ভর্তা বানায় আম ভর্তা খাইয়ে নিব। তো সিএম গাছে উঠে গেল, এখন হচ্ছে আমরা একটা একটা করে আম পারতেছি। অলরেডি 2-3টা আম হয়ে গেছে, আমি আমগুলো টুকায় একসাথে জড়ো করে নিতেছি। তো খুবই চমৎকার আমগুলা, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা আমের ভর্তা কিন্তু খাইতে সেই স্বাদ। আর যদিও আমের শেষ সিজন, এখন হচ্ছে আমরা শেষ সিজনের একটা শেষমেশ ভর্তা বানায় খাইয়ে দিতে চাই। তো শেষমেশ ভর্তাটা যদিও আম পাড়া শেষ, এখন আম গাছ থেকে নেমে গেছে। এখন হচ্ছে আমরা আমগুলো একসাথে টুকায় নিব, টুকায় হচ্ছে তারপরে এগুলোকে ধুইতে হবে। ধুয়ে হচ্ছে ধোয়ার জন্য একটা বালতি লাগবে। এই যে দাদা দেখছেন, দাদা কিন্তু সেই স্বাদ বলে আমাদেরকে অনেক আনন্দ দিতে আছে। দাদা কিন্তু অনেক মজার লোক। দেখেন অলরেডি আমরা কিন্তু 7টা আম নিয়ে আসছি। এই 7টা আমের যে বাটি, এ হচ্ছে মেশিন, এই মেশিন দিয়ে আমরা ফলবো। তার আগে আমগুলো ধুয়ে নিই। ধোয়ার পরে আমাদের আম ধোয়া শেষ, এখন হচ্ছে আমরা আমগুলা ছিলবো। এখন হচ্ছে আমগুলা ছিলার পালা। আমগুলা ছিলা শেষ হইলে বুটিটা ধুয়ে নিই সুন্দর করে। বুটিটা ধোয়ার পরে অলরেডি একটা আম আমাদের একটা আম অলরেডি ছিলা শেষ, এখন হচ্ছে আর একটা আম সুন্দর করে দেখেন না গাইস আমরা ছিলাবো। যদি আমরা এই আম ছিলাটা যদি আমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখেন আমি কি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি একটা আম। আপনারাও যদি এরকম ভালো লেগে থাকে আপনারা এরকমভাবে আম ছিলাইবেন। তো গাইস এখন হচ্ছে এই আমটা ছিলানো শেষ, দেখেন কি সুন্দর মালার মতো হয়ে গেছে। আমি গলায় পরে নিলাম। এখন দেখেন আরেকজন টান দিয়ে নিয়ে চলে গেলো। এখন দেখেন গ্রামের বুত্তা কলা এখন আমরা বলতেছি, যদি অসুবিধা না, ভিতরে বিচি ভরা, আমরা উপরের অংশটুকু ছিলা মেশিন দিয়ে ফুলে নিয়ে নিলাম। এখন হচ্ছে এটাও ফলা শেষ গাইস। এখন হচ্ছে আমরা এর সাথে দিতে হবে লেবু গাছ কোথায় আছে, লেবু পাতা সংগ্রহণ করে নিলাম, লেবু পাতা ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন হচ্ছে সবগুলো একসাথে বাস করে তারপরে কুচি করে ফলে, মনে করেন যে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে দেখেন আইটেম কটা হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ। এই যে এখন বটিটার বয়স কিন্তু 22 বছর ভাই, বটিটা অনেক দাঁড়। তো মরিচ কম হয়ে গেছে, তো আমরা আরও 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। অবশ্যই লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এখন হচ্ছে এই বটিটা অনেক আগের বটি, তাই আমি তুলে ধরলাম আপনাদের মধ্যে। 22 বছর পুরনো, অনেক ধার, পুরান চাল বাতে পারে, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। তো আমি এখন সব মশলাগুলো একসাথে মাখায় নিতেছি। কলা, মরিচ, লবণ, তারপরে হচ্ছে পেঁয়াজ, সব একটা গ্রান বাড়িয়েছি গাইস, অনেক সুন্দর একটা গান। সবার একটু গ্রান খাওয়াই নিলাম আগে, ঠিক আছে। এই গ্রানটা সবারই ভালো লাগতেছিল। তো আমি এখন আম ভর্তাটা একসাথে মাখায় নিব গাইস। আমার জিহ্বায় কিন্তু অলরেডি পানি চলে আসছে, দেখেন পানিতে আমি কথা বলতে পারতেছি না। তো এই দেখেন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিলাম। ছোট বড় মেহমান সবাই কিন্তু তাকায় আছে চুপচাপ, আর মুখ সবাই বন্ধ করে আছে, কেননা হা করলেই মুখ দিয়ে পানি বের হয়ে যাবো গাইস। মুখ হা করলে সবার পানি বেরিয়ে যাবে। এখন সবাই মুখ বন্ধ করে মনে করেন যে বসে আছে, কেননা সবার মুখে পানি চলে আসছে। বড় মেহমানগুলো, তাদেরকে আমি হচ্ছে আগে আম দিয়ে বিদায় করে, ভর্তা দিয়ে তাদেরকে বিদায় করতেছি। তারপরে হচ্ছে আমাদের খাওয়ার পালা, তো তাদেরকে আগে দিয়ে নিই। তারা হচ্ছে খুব আশা করে দাঁড়ায় আছে, তাদেরকে একটু দিয়ে নিলাম। আমার জিভে পানি চলে আসছে, আমি একটু খাইয়ে নিলাম। গাইস, কার আগে কে খাইবো মনে করেন একটা রেস চলে আসলো, সবাই একটা রেসলিংয়ের মতো খাইতেছি। কার আগে একটা রেস লেগে বসছি। অলরেডি খাওয়া শেষ, এখন আমি লাস্টের পানিটা নিয়ে দৌড় দিমু। লাস্টের পানিটার মধ্যে অনেক মজা আছে, তো আমি একটু খাইয়া তারপরে তাদেরকে দিমু। তো সিএমের জন্য অল্প রেখে দিলাম। সিএম খাওয়া শেষ, এখন দেন আঠি নিয়ে